রেজওয়ানা খুব গর্বের সাথে বলতেছে তিনি জামাতকে ক্ষমতায় আসতে দেন নাই। তো এই রেজওয়ানা আফা, আপনি আপনার জুব্বিটা একটু সবসময় আলগিয়ে রাখেন, কারণ যে কোনো মতো দুগ দুগ হয়ে যেতে পারে, বুঝছেন? কারণ হইলো আপনি তো উপকার করছেন না ওনাদের। তো বাংলাদেশ হলো বেইমান জাত। বাঙালিদের জন্য যারা রক্ত দিব তারা ওই রক্তের উপরে মুতবো, না রক্তের শরবত বানিয়ে খাইব, বুঝছেন? এখন আপনি উপকার করছেন, এখন আপনারই দুঃখ দুঃখ দিব। সেই জন্য সবসময় জুব্বিটা একটু আলগি মালগি দিয়া সাইচে সাইচে রাখেন, বুঝছেন? যে কোনো মতো যে কোনো কিছু হয়ে যেতে পারে। এটা জামাত করা লাগবো না, কারণ জামাতের সাথে তো বেমানি করছেন, যাদের উপকার করছেন তারাই করব। ওয়েট অ্যান্ড সি। কারণ এই জুলাই রক্তের উপরে থাইক্কা আপনারা ক্ষমতায় বসছেন, ইউনূস সরকারকে বসাইছে। জুলাইয়ের সাথে বেইমানি করছেন, ইউনূস সরকারকে সফল হতে দেন নাই আপনি, খলিলুর, এরপরে আইন উপদেষ্টা নজরুল। আপনারা বেইমানি করছেন। আপনারা বেইমানি করে ইউনূসকে বিতর্কিত করছেন, তার কাজকে সম্পূর্ণ করতে দেন নাই। এই জন্য ইউনূস তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গেছে যে আপনারা ক্ষমতা থাকলে বেটারা কিছুই করতে পারবো না। তো ভালো কথা, আপনারা ক্ষমতা থাকতে পারেন না, এখন আপনাকে ক্ষমতার একজনের রাখতে হইব, এই জন্য আপনাকে লোক আইনা বসাইছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, জনগণে ভোট দিছে, সেই ভোটের চুরি চোট্টামি কইরা। তো সমস্যা নেই, ইতিহাসের খাতায় তো আপনারা মির্জাফর হয়ে থাকবেনই। আরও নিজেরা স্বীকারোক্তি দিয়েছেন খুব গর্বের সাথে, যাতে মানুষ আপনার ওদেরকে আজীবন জুতা মেলাইতে পারে, ঠিক আছে? ক্ষমতা তো আর চিরস্থায়ী না, আর আপনারও শরীরের জোর আর এই যৌবনও চিরদিন থাকতো না। কয়দিন আর এই শরীর দেখে চলবো? যাই হোক, এখন ওই জুব্বিটা একটু সামলে থাকেন, যে কখন কোন মৃত্তিকার দুগ দুগ আয়ত্ত পারে। যাদের উপকার করছেন তারাই দিব, বেমানি কারণ এরাই তো এই জুলাইয়ের উপরে, রক্তের উপরে তারা ক্ষমতায় আসে, জুলাইয়ের সাথে বেমানি করতেছে প্রতিটা ক্ষেত্রেই। জুলাই সনদ বাস্তবায়ন হইতে দিতেছে না, জুলাই গণভোটের বিরুদ্ধে তারা আপিল করলো, মানে ইত্যাদি ইত্যাদি কত কিছুই তো করতেছে। সংসদে তারা ফাট করলো না জুলাই সনদের, এই সংশোধনী করবো যে, তো এই শপথ পাঠ না করলো। তো এগুলোর মাধ্যমে তো তারা বেমানি করতেছে, তাই না? তারপরে জুলাইয়ের বিচার নিয়ে তারা নয়ছয় করতেছে, যারা জুলাইয়ের এই মামলায় জেলে ছিল তাদেরকে পর্যন্ত তারা জামিন দিয়ে দিতেছে। তো সব দিক থেকে তারা এখন জুলাইয়ের বিরুদ্ধে করতেছে। 24কে তারা ভুলে দেওয়ার চেষ্টা হইতেছে, হাদিকে ভুলে যাওয়ার চেষ্টা হইতেছে। তো এই হাদির হত্যার পিছিয়ে রেজওয়ানা, নজরুল, এই খলিলুল, এরা সবাই জড়িত। কারণ হাদি বাচ্চা থাকলে এরা এই কাজটা এত সহজে করতে পারতো না। হাদি সব কিছু প্রকাশ করে দিত। হাদি যেমনটা আধ্যাত্মিকভাবে মানুষ পরিস্থিতি গবেষণা করে কথা বলতে পারতো, এই ক্ষমতা বাংলাদেশে কারোই নাই, যত রাজনীতিবিদ থাকুক। দেশপ্রেমিক প্রেমিক অনেক আছে, কিন্তু হাদির মতন এরকম বুঝিয়া বুঝিয়া পয়েন্ট মতো কথা কেউ বলতে পারে নাই, বুঝছেন? তো হাদিকে আমরা এই সময় খুব মিস করি, আর এই জন্য এরা হাদিকে মারছে। হাদির মৃত্যুর পিছিয়ে এরা দায়ী, এই জন্য হাদি হত্যাকারী পলাইতে পারছে। এটা এখন আয়নার মতো পরিষ্কার। এই বেঈমানদের বিচার কোনো একদিন বাংলাদেশে হবে, যদি বাচ্চা থাকে এরা। আর এরা তো পলাইবো দেশ, কারণ এটা তো দেশ এটা না। খলিলেরও দেশ বাইরে, এরও দেশ বাইরে। এই দেশের ট্রেনের বসানটাই আমগো সবচেয়ে বড় ভুল হয়েছে। এখন সেই ফাফের পাচ্ছিত করতেছে, জনগণের সাথে বেইমানি করছে। কিন্তু এই ক্ষমতার কয়দিন? কিন্তু এটা আপুর লেগে একটা আমি উপদেশমূলক ভিডিও বানাইলাম, যে আপনারা একটু সামলে রাখেন, বুঝছেন? আপনি সবসময় সাইচা সুইচা পরিষ্কার করে রাখেন জুব্বিটা, যে কোনো সময় দুঃখ দুঃখ গায়ে পড়তে পারে, বুঝছেন? বেইমানের যে কোন বেইমানি করবো, আর আপনার পত্তা শেষ মেরা দিব, তখন বুঝবেন আর কি, যে কাদের জন্য কি করলেন।